মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাওয়ার কাপল সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং মধুবনীর নতুন ছবি মন নিয়ে কাছাকাছি রিলিজ ডেট সামনেই, কিন্তু তারই আগেই তারকা জুটি সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করলো। বাবারে, আর শুটিং টুটিং নেই, এ আবার কি রিপোর্টিং করছে এখানে? কেন করলেন এই পাওয়ার কাপল সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো? শুটিং শেষের পর থেকে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে না এবং শোনা যাচ্ছে তারা পাবলিকলি অ্যাপিয়ার করতে মানা করছেন। সেই জন্য তারা কিছু পাবলিসিটি ইভেন্টও ক্যান্সেল করেছেন। তবে কি তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরলো? কিন্তু কেন, কি রয়েছে এর পিছনে? কি বলছে, কি হয়েছে? আমি কি করে জানবো? তাহলে কি ভাঙনের মধ্যে রয়েছে কোনো তৃতীয় ব্যক্তি? স্টুডিও গুঞ্জন কিন্তু সেই কথাই বলছে। কে এই তৃতীয় ব্যক্তি যে মধুবনী এবং সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মজবুত সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিল? সব বাবা, আমি তো টাকা ফিরিয়ে দিলাম, তারপরে ওরা কাল যা বললো তাই করছে। কি ডেঞ্জারাস রে ভাই। সাক্ষ্য এবং মধুবনীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর আমরা পাইনি। ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য সাক্ষ্য এবং মধুবনীর ব্রেকআপের ঘটনা শুনে, এবং তারা গভীরভাবে মর্মাহত। কোন দিকে ঘুরবে এই ঘটনার মোড় দেখা যাক। ক্যামেরায় অরিত্রর সঙ্গে আমি ঋতুপর্ণা বর্মন, বাংলা খবর। বলো না আসল খবরটা কি? কি বলবো, বলছি তো কিছু জানি না। তুমি জানো না বললেই হলো। তুমি ওদের বাড়িতে থাকো আর তুমি জানো না, এটা আমার মেনে নিতে হবে। ঝামেলাটা আসলে কি নিয়ে হয়েছে? আর ওই কি একটা বললো তৃতীয় ব্যক্তিটা কে? আমাকে ক্ষমা করো বাচ্চুদা, আমি নিচুর তলার মানুষ, ওপর তলার মানুষদের খবর রাখিও না আর রাখতেও চাই না। তোমরা যেখানে আমিও সেখানেই। হ্যাঁ, ওই বাড়িতে আমি থাকি, কিন্তু কাকু ঠাম্মির কাছে। কাজে আসি, খাই দাই, ঘুমিয়ে পড়ি, ব্যাস। ওদের হাড়ির খবরও রাখি না, আর ওই সুপারস্টারের খবর তো আরোই না। আর আমি তোমাকে কাজ দেখাতে এসেছি বাচ্চুদা, চলো হিসেবটা মিলিয়ে নি। ঠিক আছে, চলো তাহলে, চলো। হ্যাঁ মধুদি, বলো। ঋতুপর্ণা, তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ বলো না। আরশি যে সাক্ষ্যর সাথে ছবি তুলতে রাজি হয়নি সেটা তো তোমাকে বললাম, কিন্তু আমার ওদের দুজনেরই একটা ছবি লাগবে, একটু ক্লোজ পজিশনে, বুঝেছো? হসপিটাল থেকে বেরোনোর সময় তো আমি ওদের একটা ছবি তুলেছিলাম, ডিলিট করিনি, এখনো আছে আমার কাছে। না না ঋতুপর্ণা, ওই ছবিতে আমার হবে না। আমার এমন একটা ছবি লাগবে যেখানে ওরা দুজনে একদম নির্জন জায়গায় ঘনিষ্ঠভাবে থাকবে। কিন্তু এরকম জায়গায় দুজনের একসঙ্গে ছবি পাবো কি করে? ফ্রেম করতে হবে। আরে আমি জানি সন্ধেবেলায় আজকে সাক্ষ্য তার স্টুডিওর পেছনে একটা নির্জন জায়গায় যাবে একা, আর আরশি যাতে সেখানে যায় সেটার দায়িত্ব আমার। আর তোমার কাজ হচ্ছে সুযোগ বুঝে একটা ছবি তুলে নিতে হবে একসাথে। হ্যাঁ সেটা হবে, কিন্তু সাক্ষ্য নির্জন জায়গায় ঘুরতে যাবে, তা আবার একা, কেন এটা? ও ডার্লিং, ওটা একটা আলাদা স্টোরি। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আরশির সাথে ওর ছবি তোলায় ফোকাস করো, বাট কেয়ারফুল, ও যেন কোনোভাবে টের না পায়। অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেন কোনো রকম কোনো ফটো তোলা না হয়। পারবে তো কাজটা করতে? হয়ে যাবে মধুদি, খবরের জন্য আমি সবকিছু করতে পারি। গুড, রাখছি তাহলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।